অতি দ্রুত কেয়ারটেকার বোর্ডে গিয়ে কেয়ারটেকার যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেইভাবে যদি ভূমিকা পালন করবে তারা করুক, এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন, একটা পিসফুল শান্তিপূর্ণ ট্রানজিশন। তাহলে যারা সরকারে আছে, ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনার উত্তর সম্মানের সাথে যেতে হবে। আমরা সেটা তো চাই। কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা যদি বিঘ্নিত হয়, এই জন্য বলা হচ্ছে আপনি পুরোপুরি কেয়ারটেকার মোডে চলে যান। যাদেরকে নিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে, তারা থাকলেই তো প্রশ্নবিদ্ধ হবে। সেখানে কেয়ারটেকার মোডে চলে যান, একটা সকলের কাছে মেসেজ যাবে, ক্লিয়ার মেসেজ। এটা একটা মেসেজিং এর ব্যাপার যে আসলে কেয়ারটেকার সরকার তার সঠিক অন্তর্বর্তী সরকার তার সঠিক নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এবং এটার প্রমাণ হিসাবে এই যে কেয়ারটেকার মোডের মাধ্যমে, বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত হবে, নির্বাচনটা পরিচালিত হবে। এবং বিএনপির রাজনীতির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। এই দলটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপরে। এই দেশটি গঠিত হয়েছে শুধু রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক গণতন্ত্রের নয়, অর্থনৈতিক গণতন্ত্রের ভিত্তিতে দলটি গঠিত হয়েছে। রাজনৈতিক ভাবে গণতন্ত্র, অর্থনৈতিক ভাবে গণতন্ত্র, বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সকলের কাছে সমান সুযোগ সৃষ্টির জন্য এই দলটি গঠিত হয়েছে। এই জন্য আমরা একটা স্লোগান আপনারা খেয়াল করেছেন, আমরা বলছি রাজনৈতিক গণতন্ত্রের সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এই স্লোগান কিন্তু বিএনপির। অর্থাৎ প্রতিটি মানুষ বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা নেওয়ার জন্য তাকে আপনি জায়গা দিতে হবে। প্রতিটি মানুষের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে। যেটা উদ্যোগ জিয়াউর রহমান দিয়েছিল, এটাকে আমরা পরিপূর্ণতা দিতে চাই এবার, যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেয়। এই অর্থনীতিকে গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থনীতি শুধু কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের সম্পদকে পুঞ্জীভূত করবে, আর বাংলাদেশের মানুষের, বাকি মানুষের কাছে সেই সুফল, অর্থনৈতিক উন্নয়নের সুফল যাবে না। সেটা কোনোভাবে কোনো দেশে চলতে দেওয়া যায় না। বাংলাদেশেও আমরা আগামী দিনে নিশ্চিত করবো সেখান থেকে, যাতে বাংলাদেশকে একটু সত্যিকার অর্থে গণতন্ত্রায়ন বলতে শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র না, অর্থনৈতিক গণতন্ত্রের মধ্যে আমাদেরকে সেই পরিবর্তন আনতে হবে।